কি হলো? এই যে জল আর টিফিন সব খেয়েও, কালকে কিন্তু খাওনি টিফিন, ফেরত এসছে। তো ছোলা খেতে হবে না? ছোলা খেলে খাওয়া তো খুবই ভালো, ওই জন্য দিচ্ছি। বাড়িতে খাওয়ার সময় নাই, তার জন্য স্কুল অল্পই তো দিয়েছিলাম, তাও খাসনি। কেন খাসনি? আজকে দিলাম পরোটা দিলাম আর সুজি দিলাম আর পেয়ারা দিব। হ্যাঁ, একটা তো ফল দিব, একটা ফল, ছোট একটা পেয়ারা দেবো, ঠিক আছে? 8টা বাজতে চললো, স্নান করতে। বড় করে কাটবো? ছোট করে কাটবো, ছোট করেই দেবো, ঠিক আছে। লবণ দেবো না? হ্যাঁ, লবণ দিলে গলে যাবে, জল বেরিয়ে যাবে। পড়া হয়নি? তাড়াতাড়ি পড়, চটপট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল বাজে এখন 8টা। তো তোমরা কেমন আছো? আমরা তো খুব 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 ভালো আছি। আর এখন আজকে কি বলবো, সারাদিন পোস্তরি আইটেম। এই যে ঢ্যাঁড়স করবো পোস্ত দিয়ে, পটলটাও পোস্ত দিয়ে করব। আর এদিকে মটরের ডাল হয়ে এলো, একটু তেঁতুল দিয়ে দিলাম। টক ডাল খেতে খুব ভালো লাগে, তার জন্য। এদিকে আমার ভাতও হয়ে গেছে, টিফিন তো আগেই হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে লেবুতে সার্ভ করেছি, জল কম দিয়েছি কারণ ডাল করেছি বলে। পেয়ারাটা দেখে মনে হচ্ছে একদম আম, উল্টো দিক করে রাখা আছে। তো এদিকে তো রান্না হচ্ছে, আর গুনগুনের জন্য একটা পেয়ারা কেটে দেবো। আর আমার জন্য একটা কেটে রাখবো। একটু নরম হয়ে গেছে, কালকে আনা হয়েছে, একদিনই নরম। ফল থাকেও না, আর রোজ রোজ আনতেও যাওয়া হয় না। বেশি করে এনে তো রাখাই যাবে না, একদম ছোট ছোট করে কেটে দিতে বলেছে। লবণ দিলে তো লবণ বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে পেয়ারার গা দিয়ে, যদি লবণ দিয়ে দিই। এখন লবণ দেবো না। তো রান্নার ফাঁকে ফাঁকে আমার এই কাজগুলো চলতেই থাকে, একটা একটা করে। তো মনে পড়লো গ্লুকন ডিটা দেওয়া হয়নি গুনগুনকে। এটা কোটরটা নিলে খুব সুবিধা হয়, কিন্তু এবার পাইনি, যেখান থেকে নিয়েছি কোটরটা পাইনি। গ্লাসে করে দেবো, তাহলে সুবিধা হবে। এখন যাচ্ছি একটা মেডিসিনের জন্য। তো মেডিসিনটা তো এখানে পাবো কিনা জানি না, তো প্রত্যেকটা দোকানেই দেখবো, যদি পাই তো খুব ভালো, আর যদি না পাই তাহলে অর্ডার দেবো। তো গিয়েছে গ্যারেজে গাড়ি বের করতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তার সঙ্গে একটু নার্সারি যাবো, 2-1টা ফুলের গাছ নিবো। তো চলো দেখি ওষুধটা পাই। তো দেখো এবার আমরা বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে দেখছে গাড়িতে তেল কম, তো চলে এলো আবার পেট্রোল পাম্প। তো আমি যাচ্ছি, আর পেট্রোল পাম্প আসবে না সেটা তো হয় না। তো আমি যেহেতু এটা পছন্দ করি না, আমার ভাগ্যে এটাই জোটে, আমি গাড়িতে বসলেই ওর তেল থাকে না। তো তেল ভরারও একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে। এলাম যখন, বিরক্ত হলো তবুও আমি করলাম, যেমন আমাকে এনেছে পেট্রোল পাম্পে, ভিডিও করছি আমি, তোমাদের জন্যই করলাম, তোমাদেরকে দেখাবো বলে। তো যাই হোক, এবার তেল ভরা হয়ে গেল, এবার আমরা চলে যাব ওষুধটার খোঁজে। তো প্রথমে তো ওইদিকে দেখলাম, ওইদিকেও পেলাম না। তো আরও কয়েকটা দোকান রানীবাগানেও দাঁড়ালো, তো এখানেও আমি ওষুধ কিন্তু পেলাম না। তো এখন দেখি, তো যে যার জন্য আসা আর কি ওষুধটা কেনার জন্য, তো কোনো দোকানেই আমি ওষুধটা পেলাম না, যেহেতু কলকাতার ডাক্তার দিয়েছে, কলকাতা ছাড়া মনে হয় পাওয়াই যাবে না। তো খুব সমস্যায় পড়ে গেলাম। তো যাই হোক, ওষুধ তো নেওয়া হলো না। তো এবার বলেছিলাম গাছ নিব, তাই দেখো নার্সারিতে চলে এসেছি। তো যারা বহরমপুরের তোমরা যারা আছো,
তো সবাই চেনই নার্সারিটা, তো খুব প্রচুর গাছ আছে। তো গাছ দেখে তো ভীষণ ভালো লাগে। আমি ফুলের গাছ নিব বলতে যে ফুল দিয়ে ভগবানকে পুজো করা যায় সেই সমস্ত ফুলের গাছই আমি নিব, কারণ বাড়িতে ফুল না থাকলে একদম ভালো লাগে না। সাদা গাছটা লাগাও আগে, কাঁচি ওইটা খুলতে হবে। এটা লাগাবো এখানে? না এটা লাগাবা, ওটা ছোট টবে তাহলে দিও। এইটা লাগাও, এটা এই সাদাটা। এটা টোকা নাকি থোকা? থোকা। এই যে এটা 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 লাগিয়ে দাও। ওইটা তো এই যে এটা বড়টা লাগাবো এখানে? হ্যাঁ ওখানে বড় টবে। বড় গাছ মতো নিচে নেবো, ফুল বেরিয়ে গেলে যায়, ফুল ছুটে গেল। এটা যদি হয় না প্রচুর ফুল হবে। এটা থোকা হয়ে হবে বললো, এত ফুল হয়েছে। দেখি ফুল, মাধবীলতা, খুব ভালো লাগে এই ফুলটা। হয়েছে তোমার, দুটো ফুল পেয়ে গেলাম। সার দিবে না? সার দিব, সারটা দিব। ধরো সার কাটতে হবে। কাঁচি আনতে বললাম যে, কাছে এখানে আছে। অল্প করে দিতে হয় কিন্তু, 1 থেকে 1.5 চামচ এইভাবে। এটা কোনটা কোন দিকে? এইটা এইটুকু মাত্র। বেশি দিতে হয় না, বেশি দিতে হয় না, বেশি দিতে হয় না। না আর গোনাতে দিতে হয় না কিন্তু। সার সরিয়ে দাও এপাশ ওপাশে। সার কোথায় দেবো? আগে তো লাগাও গাছটা। মাটি খুললো না, মাটি চেপে ধরো। হয়েছে? হ্যাঁ এবার চারিপাশে মাটি দাও। হ্যাঁ সার কোথায় দেবো? একটা গাছ লাগানো হয়ে গেল। এটা তো বললো 12 মাস সাদা ফুল ফুটবে। এটা যদি 12 মাস সাদা ফুল ফোটে তো কি ভালো হবে। এবার লাগাবো এই গাছটা। মাটি খোঁড়াখুড়ি চলছে। এখানে যত ফুল রেখেছি আমি পুজো করা ফুলগুলো সব এর মধ্যে দিয়েছি। তো খোঁড়া হয়ে গেছে, তো ভালোই হয়েছে। এটাতে তো আর শাড়ি লাগবে না, ফুলের শাড়ি হয়ে যাবে। আস্তে করে ছেড়ো, টানো টানো তুমি। ওই মাটিটা যেন না পড়ে যায়। হ্যাঁ বললো বারবার, সেটাই তো তুমি তাই করছো। বাবা করে কি সাবধানে, গোড়াটা নড়ে গেলে কি করে চলবে। একটু ভালো মাটি দিয়ে দাও, গোড়াটা চেপে ধরো। চেপে ধরতে হবে না, জল দিলে একাই ঠিক হয়ে যাবে। ধরো জল দিলে তো আকার নরম হয়ে যাবে। না না, এটা তো আরে এটা তো মাটিতেই লেগে আছে। আশ্চর্য ব্যাপার। তাহলে তো আমার কি দেখো। হ্যাঁ একটু ভালো মাটি দিয়ে দাও। জল দিতে হবে তখন, জল দিতে হবে তো। জল দিব। ফুলগুলো দেখে এত ভালো লাগছে, কি সেন্ট। বেল ফুলের তো সেন্ট হবে, গোটা বাড়ি গন্ধ হয়ে যাবে। কালকে আমি বেল ফুল পেলাম না, রাত্রিবেলা গিয়ে ওই গোড়াতে যেন না পড়ে তাই বলেছে। সাইডে দিয়ে দিলাম। দুটো হয়ে গেল, আর রইল আর দুটো। আমার এই সোনামোনাটা আছে, এটা তো আমার খুব ভালো লাগে। এত ফুল ফোটে, ঠাকুর করে যেন আমার বাড়িতেও এত ফুল ফোটে। বাজার থেকে এসি যে মিছরি দিয়েছি জলে, শরবত খাবো বলে। একটু লবণ দিব আর একটু লেবু দেবো, তাহলেই শরবত। আর একটা রান্না এখনো বাকি আছে। সব রান্না হয়ে গেছে কিন্তু একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে ডিম রান্না করব। ডাল, শাক, তারপরে পটলকে পোস্ত দিয়ে করেছি। তো সবই রান্না হয়ে গেছে, খালি ডিমটা রান্না করলেই হয়ে যাবে। তো তার আগে শরবতটা খাবো। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল, আর একটা মনে হয় আছে, ও লাগাচ্ছে। আমি চলে এলাম, রান্না হয়নি। স্নান করব, রান্নাটা করে নিয়ে স্নান করব।
আর আজকে জানো তো গুনগুন পুজো করে দিয়ে চলে গেছে, তো খুবই ভালো। কিছু ফুল আমার জন্য রেখেছে, সেটা আমি স্নান করে ঠাকুরকে দেবো, আর ও কিছুটা দিয়ে গেছে। তো লেবু, লবণ আর মিছরি দিয়ে আমার শরবত হয়ে গেল। আমার না, দুজনের 2 কাপ হলো আর কি। তো এই গরমে এই শরবতটা ভীষণ ভালো লাগে খেতে। তো বাইরের কোনো জিনিস ঠান্ডা খাই না, কারণ একদমই সহ্য হয় না, ওই জন্য বাড়িতে করে এসেই খেলাম। তো এদিকে দেখো রান্নাবান্নাও তো আমার হয়ে গেল, ডিমটা রান্না করে নিলাম। আর তো বললাম গুনগুন পুজো করে দিয়েই চলে গেছে, তো তোমাদেরকে দেখাবো গুনগুন কীরকম করে পুজো করে দিয়েছে। তার ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আজ সোনামা পুজো করে দিয়ে গেছে, আজকে সময় পেয়েছে আর পুজো করে দিয়ে গেছে। পুজো করতে খুব ভালোবাসে, কিন্তু সময় পায় না ও। আর আমার জন্য ফুল রেখেছে, আর বলেছে মা তুমি স্নান করে ঠাকুরকে ফুল দিও। ফুলগুলো শুকিয়ে গেছে।